তো মমতাদি চলে গেল। আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে, ভেজ ডাল আছে। আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান টাইম ব্রাদার্স। আশা করি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা শুরু করছি, সঙ্গে থাকো, পাশে থাকো, আর পুরো ব্লগটা দেখতে থাকো, সব তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে রিমি আছে আমাদের সাথে, আর আছে মমতাদি, আর ওর নাম রিয়া, দুজনেই আর্ট দিয়ে। তো অলরেডি আমাদের কোয়ার্টার চেঞ্জ হচ্ছে, মমতাদি 3 নম্বর চেঞ্জ হচ্ছে। আর আমরা কাজ করছি, দেখো লাইট নেই অন্ধকারের মধ্যে, অনেক পুচকি আছে আমাদের সাথে। হ্যাঁ, এর মতন অনেকে আছে, তোমাদেরকে দেখাচ্ছি এক সেকেন্ড। দেখো এর মতন অনেকে আছে। তো আজকের ব্লগটা একদমই ছোট্ট হবে, কারণ আমাদের আউটডোরে আজ কেসিদাস ফ্যাশনের কাজ আছে আজকে। তো এই হচ্ছে পুরো বাগান বাড়িটা, দেখতেই পাচ্ছ। এটা আছে হচ্ছে বনগা লাইনে একদম। তো চলো রেডি হয়ে যাক, আমি ভেতরে ঢুকবো, কাজটা হোক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। সঙ্গে থাকো আর পুরো স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। তো আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে, ভেজ ডাল আছে। আর ফিট এত হাওয়া দিচ্ছে সব, আর আমাদেরও ছাতা নেই, সব জায়গায় ছাতা আছে, এটার উপর নেই। এই আমাকে দিয়েছো, এটার মধ্যে পুরো ইয়েটা পড়ে গেছে। সাইড আর্টিস্ট জোগাড় করেছিলাম, বিয়ের বাড়িতে ভাড়া নিয়েছিলাম, বিয়ের বাড়ির মতো। তো আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে এই দোলনা। ইভেন আমি এখন নিজেও দোলনা চড়ছি, পরে যাবো আটটু হলে। তো অলরেডি আমাদের তো লাঞ্চ শেষ, আর এখানে শ্যুট চলছে, ওই যে অনুক্তা কাজ করছে, আর ওইদিকে রিমিও আছে, সবাই আছে, পুরো টিম। আর এখানে বসে আমি চড়ছিলাম দোলনা। তো জানি না আমি কখন ভিডিওটা আমি কমপ্লিট করতে পারবো, কারণ বাড়িতে গিয়ে অনেকগুলো কাজ আছে, বুঝতে পারছি না। বাট জায়গাটা কিন্তু দারুণ, লোকেশনটা বেশ ফাটাফাটি, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা। নিজেকে একটু দেখাই, দাঁড়াও। দেখো অনেকদিন পর নিজের মুখ দেখালাম আমি, এতদিন দেখাতাম না। তো তোমাদেরকে বলি, অনেক কষ্ট করে আজকে এসেছি, ভোর 5টায় ঘুম থেকে উঠেছি, তারপর তাড়াহুড়ো কাজে এসেছি। গাড়ি ফাড়ি বুক করে স্নান করা হয়নি, বাড়ি গিয়ে স্নান করবো, জানি না কি হবে, দেখা যাক। আর এদিকে এখন কাজ চলছে এই যে। তো চলো সঙ্গে থাকো আর স্কিপ না করে দেখতে থাকো, পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। অনেকদিন পর পুরোপুরি ফুল ব্লগ করছি। তো মমতাদি চলে গেল, মমতাদিকে একটু এগিয়ে আসলাম। আর এই হচ্ছে বাগান বাড়ির রাস্তাটা, পুরো নিঝুম। এদিকে একটা বাগান বাড়ি, পাঁচিল দিয়ে ঘেরা, আর সোজা রাস্তা। আর এদিকে মাছ চাষ হয়, জায়গাটা সুন্দর। রাতের দিকে তো ভীষণই ভয় লাগবে, পুরো নিঝুম একদম, দেখে আশা করি বুঝতেই পারছো, পুরো ফাঁকা ফাঁকা এরিয়া। তো চলো সাথে থাকো, যেতে থাকি আমিও। আর বিশেষ কথা হচ্ছে, আজকে আমি সকাল সকাল প্রতিদিন স্নান করিনি, আজকে আমার স্নান করা হয়নি। তো জানি না, স্নান না করে এত গরম লাগছে। যখনই পৌঁছে আগে আমার ফার্স্ট কাজে বাড়িতে গিয়ে স্নান করা। আর গোপু সোনাকে তো দিদিকেই পুজো দিতে বলেছি, গোপালকে। আর জগন্নাথকে সেবা দিদি করে দেবে আজকে, বাদ বাকিটা আমি ঘরে গিয়ে করবো। যদি তাড়াতাড়ি পৌঁছাই তাহলে আর বাদ বাকি যা পুজো দেওয়া সেগুলো সব আমি, সবগুলো দিদিই করবে। অনেকটা ওই যে পতাকা দেখা যাচ্ছে হালকা হালকা, ওইখানটায় যাবো আমি বেসিক্যালি। এই প্লটটাও ফাঁকা আছে, রাস্তা শেষ হয় না, বাপরে বাপ। দাঁড়াও, হেঁটেই যাচ্ছি, রোদ, জায়গা আর আসে না। এই প্রায় এসে গেছি, এটা দিয়ে ঢুকে এদিকে গেলে হচ্ছে মাটিকুটির, আর এদিকে হচ্ছে আমাদের বাংলো। আমাদের নাম হচ্ছে, বাগান বাড়ির নাম হচ্ছে স্বর্গদ্বীপ, স্বপ্নদ্বীপ সরি। এখানে বড় পুকুর আছে যেটাতে মাছ চাষ হয়, আই থিঙ্ক। আসছি। বাচ্চাদের পোশাক কিনতে আমি খুব ভালোবাসি। এই যেমন আমার ছেলে, আর বাচ্চাদের পোশাক মানে শ্যামবাজারে কেশিদাস ফ্যাশন নাকি না।
তো তোমাদের বলি আজকে মেন ঘটনাটা, যেটা আজকে তাড়াহুড়োর মধ্যে সেভাবে শেয়ার করতে পারিনি। আজকে আমার কাজে যেতে অনেক দেরি হয়ে গেছিলো, মানে দেরি ইন দ্য সেন্স আমার দিকে দেরি হয়েছিল, কারণ সকালে উঠতে আমার দেরি হচ্ছে না, আমি পুজো দিতে পেরেছি না স্নান করতে পেরেছি, সমস্যাটাই আমি কাজ থেকে বাড়িতে এসে করলাম। তো কোনো রকম করে তো কাজের ওখানে গেলাম, কাজ হলো, হ্যাঁ অনেকটাই মজা হয়েছে। আর সবই আমার চেনা মডেলসরা ছিল, রিমি, অনুক্তা, এরা খুব ভালো আমার ফ্রেন্ড হয়। আর অনুক্তা হচ্ছে আমার 8 বছরের পুরনো বন্ধু, আর রিমির সাথে আমার এই নিয়ে 3 নম্বর কাজ, তো ভালোই কেটেছে। তো যাই হোক, কিন্তু ঘটনাটা হচ্ছে সকালবেলায় ঠান্ডার মধ্যে উঠে কোনো রকম পরীক্ষি করে কাজে গেলাম, বাট জগন্নাথ মানে এটাই সঙ্গে ছিল যে টাইমে যেতে পেরেছি, এটাই অনেক অনেক বড় একটা ব্যাপার, যে আমি সেভাবে কেস খাইনি, তাই জন্য আমি সেভাবে ব্লগটা করতে পারিনি। জানি অনেক এই ব্লগের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, তোমরা যারা দেখছো আমার ফ্যামিলি মেম্বার তারা প্লিজ 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 ক্ষমা করো ভুল ত্রুটি হলে, আর নিজের ফ্যামিলি মেম্বারের মতন ক্ষমা করে পাশে থেকো, তাহলে আমারও খুব ভালো লাগবে, আমি এইটুখানেই চাই। তাই জন্য তোমাদের এই কথাগুলো লাস্টে একদম বললাম, কারণ শুরুতে এত কথা বলার সময়ই ছিল না, তো সেই কারণে যেন হ্যাঁ খাওয়া দাওয়া এভরিথিং, লাঞ্চ বলো ব্রেকফাস্ট বলো, সব কিছু মিলিয়ে একটা জমজমাট খুব 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 ভালো আছে কেটেছে। তো এইভাবেই পাশে থাকো তোমরা, আর বাড়াচ্ছি না, তো সঙ্গে থেকো, পাশে থাকো, এইভাবেই সাপোর্ট করতে থেকো। আর আমার মায়ের আশীর্বাদ তো আমার সাথে আছেই, আর তোমরা আমার পাশে থাকবে, এভাবেই সঙ্গে থাকো, তাহলে আমিও তোমাদের সাথে মানে তোমাদের সাথে মানে কাঁধে কাঁধ মিলিয়ে আমি তোমাদের সাথে এগোতে পারবো, কারণ একা এগোনোতে কোনো মজা নেই, তোমরা পাশে থাকলে কিন্তু আমি এগোতে পারবো, আর তাতে একটা মজাও আছে। তো যাই হোক, চলো আর বেশি বড় করছি না, তো সঙ্গে থেকে বাসায় দেখো, স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করো, আর অবশ্যই শেয়ার করো নিজের বন্ধুবান্ধব রিলেটিভসের মধ্যে, যাতে তোমাদের দ্বারা আমার ফ্যামিলি মেম্বার আরও 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 বাড়তে পারে। দেখতে দেখতে 1 বছর দীর্ঘ পথচলা হয়ে গেল। আমার ইউটিউব চ্যানেল দাঁড়াক না দাঁড়াক, আমি তো ব্লগ প্রতিদিন ছাড়বই, যেরকমভাবে ছাড়ি আমি মিনি ব্লগ তো প্রতিদিন ছাড়ি, আর মাঝে মাঝে আমি বড় ব্লগ দেবো, কারণ জানো মনের অবস্থা বড় ভালো না, তোমরা সবই জানো যে কদিন আগে কী ঘটনা ঘটেছে না, এইসব ব্যাপারগুলো, তো আর বেশি বড় করে বলছি না, তাই হয়তো আমি মানে সেভাবে পুরো বড় ব্লগ ছাড়তে পারবো না, কিন্তু মিনি ব্লগ রোজ তোমরা দেখো, আর এভাবেই পাশে থাকো। তো অনেক বক বক করেছি, ফাইনালি বলবো চলো টাটা।